এটা ভালো হয় নাই। পুলিশ নিজের কাজ করবার চেষ্টা করলেও ওরা পাচ্ছে না করতে। অত্যাচার করছে বা যে ভিকটিমস আছে তার শাস্তি। আর.জি. করের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিল দেশের সাধারণ মানুষ। রাজজাগো কর্মসূচিতে দেখেছিলাম সেই রাত জাগাতেও সাধারণ মানুষ নেমেছিল পথে। এবারে কসবা ল কলেজে যে ঘটনা, এই ঘটনার বিচার চেয়ে সাধারণ মানুষকে কি পথে নামা উচিত বা পথে নামার সময় হয়ে এসছে? কি মনে করছেন সাধারণ মানুষ? সত্যি কি পথে নামা উচিত? হবে কি আরেকটা রাত দখল? চলুন সাধারণ মানুষের সাথে কথা বলি, তাদের মতামত জানার চেষ্টা করি, তারা কি মনে করছেন আর একটা রাত দখল হওয়া উচিত? পুলিশ না কাজ করলে কি করবে? পুলিশ যদি কাজই না করে তাহলে কি হবে? আমার তো তাই মনে হচ্ছে, ওপরের প্রেশার আছে, ওদেরকে যা হিসেবে বলছে সেই হিসেবে কাজ করছে ওপরওয়ালা থেকে। না, পথে নামা উচিত, বিচার তো পাওয়া যাবে না। কেন এইভাবেই তো দিনের পর দিন একটা না একটা হয়ে আসছে, না একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, সেই জন্যই। এটা ভালো হয় नहीं। এটা এরকম घटना बार बार होता है, ये अच्छा नहीं है। तो सभी पब्लिक को मिल के इसमें कुछ न कुछ एक्शन लेना चाहिए। ये बहुत ही ये दुर्घटना बहुत ही ख़राब है सोसाइटी के लिए, खासकर महिलाओं के लिए। तो हमारा समाज में इस तरह से दुर्घटना हो रहा है तो सबको सोच के उसके हिसाब से एक्शन लेना चाहिए। পথে নামা তো সবাই উচিত। দেখেন, সবাই ঘরেই তো মা বোন আছে, মেয়ে আছে। আমি তো অনুরোধও করব পুরো পশ্চিমবাংলার লোককে কি আজকে এখানে ঘটনা হয়েছে, কালকে আবার অন্য জায়গায় ঘটনা হবে। এই ঘটনাটা সব জায়গায় হতে পারে, এই জন্য এই ঘটনার প্রতিবাদে সব লোককেই নামা উচিত। আর এই যে তৃণমূল সরকারের আমলে যে জিনিসটা হচ্ছে তার প্রতিবাদ করা উচিত। পুলিশের উপরে ভরসা নাই। পুলিশ তো দেখেন একটা চাকরি করছে, এখন গুলাম আছে। পুলিশ একটা মমতা ব্যানার্জির গুলাম হয়ে বসে আছে। পুলিশ মন্ত্রী উনি আছেন, তাহলে পুলিশ তো ওনাকে ছেড়ে আর কিছু করতে পারবে না। এই জন্য পুলিশের উপরে ভরসা কম হচ্ছে এখন। একদম পথে নামা উচিত। হ্যাঁ, এই অন্যায় এবং যে অবিচার হচ্ছে এবং এদিকে যে মানে ইন্সপায়ার করা হচ্ছে একদিক দিয়ে, এদিকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, কোনো ছাড় নেই। পুলিশের ওপর তো ভরসা আছেই আমাদের, কিন্তু পুলিশ কি করবে? পুলিশের ওপর তো মাথায় অন্য লোক বসে আছে। পুলিশ নিজের কাজ করবার চেষ্টা করলেও ওরা পাচ্ছে না করতে। সুতরাং এই কসবার যে ঘটনা ঘটেছে এতে সাধারণ মানুষের পথে নামা উচিত, অবশ্যই প্রতিবাদ জানানো উচিত। তা না হলে এরা দিনের পর দিন বেড়েই যাবে। 100 বার এইভাবে যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য বা মহিলাদের জন্য খুব একটা সেফ নয়। আমরা যেটাকে বলি যে কলকাতা ইজ এ সেফেস্ট সিটি, বাট নো, কলকাতা কোথায় সেফেস্ট সিটি? কলকাতা যদি সেফেস্ট সিটি হতো তাহলে একটা মন্দিরে এইভাবে কাণ্ড হতো? ইনস্টিটিউশন তো একটা মন্দির হয়, মন্দিরে এইভাবে কাণ্ড কেন হবে? এটা সিকিউরিটি ল্যাপস আছে। আর যে অত্যাচার করছে বা যে ভিকটিমস আছে তার শাস্তি। তাহলে অন্য একজন যে আছে সে দেখে ভয় পায়, এখন ভয় শেষ হয়ে গেছে, সেই জন্য এইসব কাণ্ড হচ্ছে। আর আজকে এটা নতুন না, আজকে হয়েছে, ফের কিছুদিন পরে দেখবেন একটা ফের হচ্ছে। তো সিকিউরিটি এত ল্যাপসেস আছে যে সিকিউরিটি কোনো ইয়ে করছে। সিএম বা হোম মিনিস্টার যিনি আছেন ওনাকে পুরো দায়িত্ব নিতে হবে যে এইভাবে যে কাণ্ড হচ্ছে একে রোকা যাক। না তো দেখুন, আজকে কেসটা ঘটে গেছে বলে আমরা জানতে পারছি, কিন্তু এ তো বহুদিন ধরে করে আসছে, যা পেপার আজকে দেখলাম। কিন্তু করতে করতে সাহস বাড়ি যাচ্ছে, দাদা দিদিরা মাথায় হাত আছে, আমি যা পারো তাই করবো, আমার কে কী করবে, এইটাই তো ঘটছে বলেছি। তাই হচ্ছে, তাই জানতে পারছি হচ্ছে। কারণ ছোটো থেকে যদি চাপানো যায় তাহলে সেটা হয়। সেটা এত বড় হয়ে গেছে, তাকে আর করতে গেলে ঝড় চাই, বড় তুফান চাই, তবে কি সে গাছটা ভেঙে পড়বে। ছোটো অবস্থায় দিয়ে দিলে ঠিক হতো, এখন অনেক বড় হয়ে গেছে। তাকে ভালো ভালো মানে নেতা বা নেত্রীরা যে তাকে গার্ড করছে তাকে আটকাতেই হবে যে কোনো প্রকারে হোক, না হলে কোনো উপায় নেই। কারণ এ গেলে আরেকজন আসবে, সেইটা এটা শো করবে, জানে আর জি করে হলো না আমিও করছি, তুমিও করবে। আরে কী আছে, এসো না, দরে ভারী করি। তাই তো পথে নামেনি আর জি করে ব্যাপারে, রাত্রের বউ ছেলেমেয়েরা নামেনি রাত্রে, তবে উচিত তো এটা তো, না হলে কেউ ভয় পায় না। দেখুন, মা বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, এটা সাধারণত। আমরা যদি বসে থেকে আইনকে মাথায় তুলে হয়ে যাবে, কিছুই হবে না। পুলিশের ভূমিকা নিয়ে আমি এখন সত্যি কিছু বলতে পারবো না, তবে সাধারণ মানুষের পথে নেওয়া উচিত। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার প্রতিবাদ। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু তারা মনে করছেন যে পুলিশের উপর
সাধারণ মানুষের বিশ্বাস রয়েছে, কিন্তু পুলিশ যে নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রকের প্রতি তাদের ভরসা নেই। তাই সাধারণ মানুষের উচিত এই যে কসবা যে ল কলেজের যে ঘটনা, এই ঘটনার বিচার পেতে অবশ্যই করে পথে নামা, আর একটা রাত দখল করা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।